ভাই খালি একটু যাবো বাংলাদেশের দুইজন ভিকটিম ছিল, একজন হচ্ছে সাইদ খন্দকার, একজন হচ্ছে পাপু খন্দকার। তারা দুই ভাই। আবার এই মামলার বাদী হচ্ছে রাব্বি খন্দকার, তিনি এখানে রয়েছেন। রাব্বি খন্দকার দুপচাঁচিয়া থানায় একটি মামলা করেন মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে, এবং মামলাটি রুজু হয় 8ই জুন। এবং 8ই জুন মামলা রুজু হওয়ার পরে বাংলাদেশে যে আসামি ছিল তার মধ্যে উজ্জ্বল খন্দকার, উজ্জ্বল নামে একজন আসামি, এবং তদন্তপ্রাপ্ত একজন আসামি শফাত মণ্ডল, এদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের তথ্য মতে আমরা কাজ করতে থাকি। আমাদের ডিবিতে মামলাটি রয়েছে, ডিবির ওসিডিবির নেতৃত্বে টিমটি কাজ করছিল, আইও নুরুল ইসলাম, এবং তারা কাজ করতে যে দেখলো যে এখানে যে দুজন ভিকটিম রয়েছে লিবিয়াতে, তাদেরকে কীভাবে উদ্ধার করা যায় প্রথম বিষয় এটা, বা এখানে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি। দুই প্রান্তে দুইটি কাজ ছিল, একটা উদ্ধার এখানে আসামি গ্রেপ্তার করা, অপর প্রান্তে ছিল ভিকটিমকে উদ্ধার করা। প্রথমে উদ্ধার করা হচ্ছে সাইদ খন্দকারকে, যিনি ইতিমধ্যে আপনার সামনে কথাবার্তা বলেছেন। সাইদ খন্দকার বিদেশে যাওয়ার পরে তাকে ছাড়ানোর জন্য ডিবি টিম চেষ্টা করতে থাকে, এবং যারা অপহরণ করেছে তাকে বিদেশে, তারা আরও মুক্তিপণ দাবি করে। প্রথমত 11 লক্ষ টাকা এই দেশ থেকে নিয়ে নেয় তারা। পরবর্তী ওখানে তারা 10 লক্ষ টাকা চায়, এবং তারা শিথিল হয়ে 4 লক্ষ টাকা দাবি করে। এক পর্যায়ে তাদেরকে কৌশলে বলা হয় যে 1 লক্ষ টাকা তারা দিয়ে দেয়, অর্থাৎ এই যে ভিকটিম পক্ষ 1 লক্ষ টাকা ওইখানে আসামি পক্ষকে দিয়ে দেয় 1 লক্ষ টাকা, যেটা বাংলাদেশে রিসিভ হয় এবং একটি ব্যাংকে লেনদেন হয়, টাকার ট্রানজ্যাকশন হয়। এই লেনদেন হওয়ার পরে 4 লক্ষ টাকার জায়গায় 1 লক্ষ টাকা দেওয়া হয়। তখন তাকে সেই শর্তে সাইদ খন্দকারকে তারা ছেড়ে দেয়। সাইদ খন্দকার 23শে জুন বাংলাদেশে চলে আসে। সাইদ খন্দকার বাংলাদেশে 23 জুন চলে আসে, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সাথে কথা বলেছেন। এর পরবর্তীতে আমরা যে আরেকজন রয়েছে পাপ্পু খন্দকার, তাকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, এবং এই দেশে যারা তাদের লিঙ্ক রয়েছে, যারা অপরাধীদের লিঙ্ক হয়েছে, সংঘবদ্ধ চক্রে যারা লিঙ্ক রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করি, এবং আমরা অনেক কৌশল অবলম্বন করতে থাকি। এবং একটা কৌশলে তারা যে বাকি আরও পাওনা তারা মুক্তিপণ দাবি করছিল, সেই টাকাটি তারা নিতে চায়। এবং এক্ষেত্রে তারা গতকাল যেহেতু ব্যাংক বন্ধ ছিল, ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্ভব হয় নাই, তাই তারা এই জন্য তারা হাতে হাতে টাকাটা নেবে এই শর্তে তারা রাজি হয়। এবং এক্ষেত্রে গতকাল সন্ধ্যার পরে চেলোপাড়ায় সিএনজি স্ট্যান্ডের কাছে তারা আসামি পক্ষরা আসে, টাকা নিতে আসে, এবং বগুড়ার যে চৌকস দলটি, বগুড়ার ডিবি টিমের যে চৌকস দলটি রয়েছিল ওসিডিবির নেতৃত্বে, তারা ছদ্মবেশে চেলোপাড়া এলাকায় অবস্থান নেয়, এবং শিপলু এবং পান্নু দুইজন যখন এসে টাকা নেওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে ডিবি টিম তাদেরকে আটক করে এবং হেফাজতে নেয়। এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে লিবিয়া অবস্থানত পায়েল নামে একজন রয়েছে, এবং পায়েলের ভাই হচ্ছে নান্নু এবং পান্নু, এবং এই দুজন এবং পায়েলের পরামর্শে এরা টাকা নিতে আসে। এবং দেখা যাচ্ছে যে আসামিরা রয়েছে, আসামিরা দুপচাঁচিয়া, সোনাতলা এলাকার, জয়পুরহাট এলাকার, এবং আরও বেশ কিছু আসামি রয়েছে, তারা বিভিন্ন জেলার রয়েছে। তারা আন্তঃজেলা একটি চক্র, সাথে একটি সংঘবদ্ধ চক্র, যারা বিদেশে বসে বাংলাদেশের মানুষকেই আসলে লুণ্ঠন করছে, অপহরণ করছে, এবং মানুষকে ভিক্টিমাইজ করছে। হ্যাঁ, এবং আমি ইতিমধ্যে বলেছি যে 1 লক্ষ টাকা দেওয়ার শর্তে সাইদ খন্দকারকে ছেড়ে দেওয়া হয়, সে 1 লক্ষ টাকা আবার পান্নু খন্দকারের কাছ থেকে গতকাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা বিজ্ঞ আদালত তাদেরকে আজকে উপস্থাপন করবো দুজনকে, এবং রিমান্ড প্রেয়ার দেব যেন তাদের কাছে আমরা আরও তথ্য নিতে পারি। 12:28 আমাদের দুইটা গাড়িতে নেওয়া হয়, নেওয়া হয় ওখানে যখন আমরা 12:08 গাড়িতে তোলা হয়, তারপরে আমরা প্রায় 3 ঘন্টা পর 3 ঘন্টা পরে যখন 3:30 তখন ওখানে যাই। যাওয়ার পরে দেখুন আমাদের কথা ছিল হসপিটালে, সুতরাং আমাদের একটা রুমে নেওয়ার পরে আমাদের সবার কাছ থেকে ব্যাগ নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়। কেড়ে নেওয়ার পরে
পরের দিন থেকে স্যার আমাদের অনেক টর্চার করে টাকা মুক্তিপণ দাবি করে 10 লাখ করে টাকা মুক্তিপণ দাবি করে পরে আমরা যে চারজন ছিলাম স্যার, আমি ছিলাম, মহসিন নামের একজন ছিল, হাবিব নামের একজন ছিল, করিম নামের একজন ছিল স্যার। আমাদের চারজনকে অন্য আরেকটা গ্রুপের সাথে চুক্তি করে দেয়। তো অন্য আরেকটা গ্রুপের সাথে চুক্তি করে দেওয়ার পরে ওরা আমাদের কাছ থেকে আলাদাভাবে টাকা পায়, পাসপোর্ট সব কিছু নিয়ে নেয়, পাসপোর্ট সব কিছু নিয়ে নেয়। তো নিয়ে নেওয়ার পরে আমাদের খুব মারধর করে স্যার। আমার এই কাজের এই পাশে অনেক বাড়ি দেওয়া হয় স্যার, অনেক বাড়িতে করছে। তারপরে পিঠে অনেক পায়ের লাইনে পায়ের ইয়ে আছে, ওগুলোতে অনেক মারধর করছে স্যার। আর পিঠে দাগ আছে, মুখে এইগুলো কথা আমি খাওয়া খুব দুই স্যার। এখন এই বাংলাদেশ উনি অনেক মারধর করতে টর্চার করছে। তো ওখানে মারধর করার পরে আমি যখন বুঝতে পারি যে আরেক জায়গাতে দিচ্ছিল স্যার, অন্য বড় মাফিয়া আছে এখানে, ওই নাম তো ওনার কাছে কিছু করে দিচ্ছিল, আমরা টাকা দিতে পারছিলাম না, ক্যামেরা আমার পরিবার থেকে ক্যামেরা করছিল। তো আমি তো যখন বুঝতে পারি কোনো জায়গাতে আবার বিক্রি করে দেওয়ার কথা, ওই স্যার আমাদের একটা প্রাইভেট কাজ নেওয়া আছে, আমরা 8 জন নিতে। তো আমি তখন ওনাদের বললাম, আমার সাথে যারা ছিল চট্টগ্রামের নাইম ছিল, মহসিন ছিল, হাবিব ছিল, শামীম ছিল, আরো অনেকজন ছিল, আমরা 8 জন ছিলাম স্যার। সবার নাম মনে নাই, মেয়ের 4-5 নাম মনে আছে। আমরা সবাই মিলে, আমি তখন গাড়ি রাখছিল। তো যাওয়ার সময় গাড়ি রাস্তায় নিয়ে গাড়িটা আসতে যাওয়ার পরে 15 মিনিটের ঘুমানো ছিল স্যার। তখন আমি ওনাকে ড্রাইভারকে আমি জানতাম, ড্রাইভারকে একটু বললাম আর কি এখন কতক্ষণ লাগবে ওই তো বললো যে স্যার যে এখনো 10-15 মিনিট লাগবে। তো আমি তখন ওদেরই বললাম যে দেখ, আমাদের তো 100 টাকা দেওয়ার অ্যাবিলিটি নাই, আমরা গরিব মানুষ, মনে আসছি, আমাদের যদি এরকম করে বিক্রি করে দেয় আমরা তো ইংরেজি বলে দেবো, আর এই মুহূর্তে অনেক মারধর করতে চর্চা করছে। তো তখন আমরা আমি ওদের বলি যে একটা ব্যবস্থা কর, আমরা পালানোর ব্যবস্থা করি। তার গাড়িটি স্পিড ছিল ওই সময় 100-তে স্যার, মরুভূমির ভিতরে গাড়িতে ওখানে অল্প জন মানুষ যাচ্ছিল, তার গাড়ি করেছিল। তো 100-তে গাড়ি ছিল, ও আরেকজন আমি আর সাবি ড্রাইভারটা একা ছিল স্যার। ওই ড্রাইভারটারে গামছা ছিল, গামছাতে একটু উপর দিক করে ধরছি, তারপরে দরজাটা গাড়ি দরজাটা খুলছি, আর ড্রাইভারটা স্পিড আরো গাড়ি করতে শুনেছে, আমি 120 স্পিড থেকে তার গাড়ি থেকে লাভ দিতে স্যার, আল্লাহ নিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ লাভ দিতে স্যার। লাভ দেওয়ার পরে যেরকম গেম পাবে তার পুরোটাই মানুষ এরকম আর 10 জন দেখি স্যার, আমার পায়ে থেকে পাটা ছিঁড়ে গেছিল। তো আমি তখন ওই দিক থেকে আমি আর বোরহান নামের একজন এক সাইডে স্যার চলে যাই, লুকানোর জন্য পালাচ্ছিলাম স্যার, চলে যাই মরুভূমির ভিতরে। আর যে 6 জন ছিল 6 জন অন্য সাইডে যায়। চলে যাওয়ার পরে কে কোন জায়গায় চলে গেছে কারো কোন জায়গাতে খোঁজ নাই, এই যার মতো সে পালাইছে। তো পালানোর পরে আমি এখন রাত তখন এটা 25 মিনিট স্যার, 5 মিনিটের মধ্যে এটা হচ্ছে। তো ওই সময়ের মধ্যে আমি ওখানে ছিলাম, ডাক্তার পাতা যেরকম ট্রেনিং করেন আমাদের এরিয়াতে আসতে পারেন যে ডাক্তার পাতা দিয়ে এরকম করে আমি ওই করে বাংলা ভাষণের গুলি ছিলাম স্যার। আপনার দুপুর 2:30 থেকে 1:30 পর্যন্ত যখন এখানে আদান দেয় তখন আমি আমার পায়ে যেতে ছিল না, আমি অন্য সাইড দিয়ে ওয়াল করতে রাখছিলাম। অনেক টাকা স্যার, আমি আমার পায়ে দাঁড় আছে, আমি দেখতে পারবো স্যার, অনেক টাকা চুক্তি দেওয়ার পায়ে। তো আদান যখন দেয় তুলে দেয়, দেওয়ার পরে আমি আরো 10 কিলো প্রায় থাকছি স্যার, 10 কিলো তারপর শহরে চলে যাই। চলে যাওয়ার পরে মসজিদে আমি আমার পরিবার সাথে কন্ট্যাক্ট করি যে আমি ওখান থেকে পালাইছি। তো আমার পরিবার তখন সাব্বির ভাইয়ের নাম্বার ছিল, সাব্বির ভাই একটা ম্যাডাম আর সবুজ নামের একজন মাধ্যমে নিয়ে আসছিল, ম্যাডাম আর সবুজ নামের একজন মাধ্যমে নিয়ে আসছিল। সাব্বির ভাই আমাকে যে নিয়ে আসছে বিদেশে, যে নিয়ে আসছে, তো ওনার নাম্বার ছিল, আমার বাড়িতে কন্ট্যাক্ট করে ওদের কাছে যে আমার পরিবার আছে। পরে আমি একটা লিগির মাধ্যমে ওনাদের কাছে কল নিই, কল দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে ঠিক আছে তোমাকে রিসিভ করবে, আমি গাড়ি পাঠাচ্ছি। গাড়িতে রিসিভ করে আমাদের একটা রুমে নেয়, রুমে নেওয়ার পরে শোনা যায়। এখন আমি একটু বলি আপনাকে, এই মুহূর্তে আপনি একটা জায়গায় আছেন, মোটামুটি নিরাপদে আছেন, এই তো? আপনি বলছিলেন যে আশেপাশে কিছু আপনার ভয় লাগছে, থ্রেট আছে। আচ্ছা, আমরা যোগাযোগ করবো ওখানে এমবাসির সাথে যোগাযোগ করতে, যেন আপনাকে আপনি বাংলাদেশে ফিরে আসতে চান তো নাকি?
জি স্যার, আমাকে আল্লাহ করতে একটু যত তাড়াতাড়ি সম্ভব স্যার আমাকে যে কোনো ব্যবস্থা করেন। আমার এদের জানেন ভয় হয়ে গেছে, আর আমাকে যে বাইরে দেশ থেকে বের করছে, আমাকে আমার মাত্রে পিস্তল দত্ত কুটির আছে, পিস্তল দত্ত আর রামদানি থাকতো, ওরা ওদের সামনে আপনি এখানে কি এখন যেখানে আছেন এখানে আপনাকে কে দিয়ে গেছে? এখানে আপনি কি একা চলে আসেন নাকি কারোর সাথে আসেন? ওদের মারফত? স্যার আমি আমাকে স্যারদের দিদি স্যারদের দিদি যারা আছে স্যার আরো তাদের এই সহায়তায় যারা অনেক কিছু করছে, তাদের কাছে আল্লাহ ওনার অনেক হাত দেওয়া করুন। ওনার মাধ্যমে আর সাব্বির ভাই আমাকে যে নিয়ে আসছে, তাদের সাথে কথা বলে আমাকে ব্যবস্থা করে নিয়ে আসতে স্যার। আমি আমার সাব্বির ভাই আদায় আছি এখানে, আপনার কাছে হাতটাও স্যার। আমার এই বেলাতে অনেক অবস্থা খারাপ স্যার, আমি অনেক মার খেয়েছি স্যার, আমার অবস্থা খারাপ। আপনি একটু দয়া করে আমাকে তাড়াতাড়িভাবে লিখে নেওয়ার ব্যবস্থা করেন স্যার, যত তাড়াতাড়ি সমস্যা। ঠিক আছে, আপনারা কি বলার আছে? কাজ করেন এখানে যে উপস্থিত আছে সেটা কিন্তু পরে বেনগাজি এয়ারপোর্টে নিয়ে আসে, ওই নিয়ে আসে আমাদের হচ্ছে 22 তারিখে ফ্লাইট করে দেয়, 23 তারিখে বাংলাদেশে ওই জায়গা থেকে আমার বাসায় নিয়ে যাওয়া বড় ভাই। ওখানে যারা আপনি যে বললেন মারপিট করতো বা অত্যাচার করতো, এটা কি সবাই বাঙালি? সব বাঙালি আছিল ওই জায়গায়, ওদেরই লোক, ওদের অনেক লোক আছে, ওদের লোকের অভাব নেই। সাব্বির হচ্ছে উজ্জ্বল যা বলে সাব্বির তাই করে, সাব্বির মিজান ওরা তাই করে। এই জায়গা থেকে উজ্জ্বলের মাধ্যমে গেছি, উজ্জ্বল যা বলে সাব্বির তাই করে। কত টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে নিয়েছিল 11 লাখ টাকা, নিয়েছিল 2 ডেজে নিয়েছিল, 2 ধাপে নিয়েছিল, 11 লাখ টাকা নিয়েছিল। উজ্জ্বল নিয়েছে, উজ্জ্বল হাতে সব টাকা নিয়েছে। কি করা সম্ভব, ওরা সবকিছু করা, ওই নিবিয়াতে বাঙালিরা সবকিছু করতে পারে। বাঙালিদের আপনার হচ্ছে নিবিয়ার লোকজনও বিক্রি করে দেয় বাংলাদেশের লোকের কাছে। বাংলাদেশের লোক যখন টাকা পয়সা দেয় তখন নিবিয়ার লোকের কাছে, নিবিয়ার লোকে বিক্রি করে দেয় বাংলাদেশের লোকের কাছে। এটা সবকিছু বাংলাদেশের লোকজনই করে। আর এদের তো ডক্টর মনে করেন সব লোকজন এদের সব নিজের আত্মীয় স্বজনকে নিয়ে যায়, এগুলো করে সবকিছু করে।